স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হোসাইনের বিল জালিয়াতি নিয়ে তোলপাড়। বিনা টেন্ডারে ভুয়া কেনাকাটা ও ভুয়া কাগজে মালামাল সরবরাহ দেখিয়ে হাতিয়েছেন লাখ লাখ টাকা। বিদেশ সফরের আদেশ জারি করতে নিচ্ছেন ঘুষ। দুর্নীতি ও জালিয়াতি করে কামিয়েছেন অঢেল সম্পদ। দুদকে অভিযোগের প্রস্তুতি। বিস্তারিত দেখুন সালেহ কাইসারের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কাগজে কলমে কোটি কোটি টাকার মালামাল কেনা হয়েছে, বিলও পরিশোধ করা হয়েছে যথারীতি। কিন্তু অভিযোগ উঠেছে বাস্তবে সেই মালামালের বড় অংশের কোনো অস্তিত্বই নেই। স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা হোসাইন আহমদকে ঘিরে এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনিক অঙ্গনে। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী মহলের আশীর্বাদে হোসাইন আহমদ গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। অভিযোগ রয়েছে, উপজেলা 1 শাখায় দায়িত্ব পালনকালে ফাইল অনুমোদনের আগেই উপসচিবের স্বাক্ষর স্ক্যান করে বিদেশ সফরের সরকারি আদেশ জারি করা হয়। খাগড়াছড়ির গুইমারা উপজেলার জমি অধিগ্রহণের বরাদ্দ সংক্রান্ত একটি বিষয়ে 10 লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসার পর তাকে ওই শাখা থেকে সরিয়ে দেওয়া হয় বলে দাবি সংশ্লিষ্টদের। নথিপত্রের বরাত দিয়ে অভিযোগ করা হয়েছে, 2023 থেকে 24 ও 2024 থেকে 25 অর্থ বছরে কম্পিউটার, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, আপ্যায়ন, মুদ্রণ ও মণিহারি খাতে কয়েক কোটি টাকার বিল পরিশোধ করা হলেও এর বড় অংশ ছিল ভুয়া। কম্পিউটার না কিনেই কম্পিউটার কেনার বিল, অনুষ্ঠান না করেই আপ্যায়নের বিল এবং টেন্ডার ছাড়াই কেনাকাটার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এমনকি সচিবালয়ের অগ্নিকাণ্ডকে সামনে রেখে কিছু মালামাল পুড়ে যাওয়ার দাবি দেখিয়েও অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। এদিকে হোসাইন আহমদের সম্পদের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, যাত্রাবাড়িতে একাধিক ফ্ল্যাট, আমিন বাজারে জমি, নিজ এলাকায় বাড়ি ও জমি সহ বিপুল সম্পদের মালিক তিনি। পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া কোচিং ব্যবসা ও রিয়েল এস্টেট খাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে হোসাইন আহমদের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্টদের দাবি, প্রকাশিত তদন্ত প্রতিবেদন ও নথিপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। কারণ অভিযোগগুলো সত্য হলে তা কেবল একজন কর্মকর্তার অনিয়ম নয়, বরং সরকারি অর্থ ব্যবস্থাপনায় বড় ধরনের জবাবদিহির প্রশ্ন তুলে দেয়। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।